কোনো প্রেমের সম্পর্ক নেই তো? প্রেম? এইসব এইসব কি বলছেন আপনি? এরকম কিছু নেই। আমার বলার মানে এরকম ছিল না। বড়ই বিচিত্র ব্যাপার। কৃষ্ণের নাম শুনলে তুমি উত্তেজিত হয়ে যাও, ওদিকে কৃষ্ণ তোমার নাম শুনলে ওর চোখ জল জল করে ওঠে। এসবের শুধু একটাই মানে হতে পারে। কৃষ্ণর চোখ জল জল করে আমার নাম শুনে? আপনি এসব বলবেন না, এটা ঠিক নয়। কি অধর্ম আছে এতে? তোমার প্রেমের প্রসঙ্গের বিষয় বিবাহের আগে ছিল, তাই তো? এখন তো নেই, ছিল। সেই বিষয়ে কথা বললে কি অধর্ম হয়ে যাবে শুনি? এরকম কিছু নেই। আপনি এটা বলুন না যে আমি কতদিনে ঠিক হব। ঠিক আছে, তুমি যখন চাও না আমি কথা বলি, তাহলে আর আমি কি বলতে পারি? আমি ভাবলাম কিছু সাহায্য করি। কারোর ভালো করতে গেলে এরকমই হয়। বাদ দাও আর কি। হে নারায়ণ। তুমি চুপ করে থাকো। শুনুন, আমি এমনি কথা বলছি, আমি এমনি দুঃখ করছি। তুমি যে কথা ঘুরিয়ে নিচ্ছ সেটা কিছু না। আমার প্রশ্ন খুব সহজ, আমি জানতে চাই এই প্রেম কাহিনী শেষ কে করেছিল? এখন তোমার বিবাহ তো অন্য একজনের সাথে হয়েছে, তার মানে এই সম্পর্ক ভেঙেছে, কিন্তু কিভাবে ভেঙেছে? কে ভাঙলো, তুমি না ওই কৃষ্ণ? এটাই আমি জানতে চাই। আমার এইটুকু সহজ একটা প্রশ্ন, সেটার উত্তর দাও। ওই কৃষ্ণ করেছে। নাম নিও না ওই কৃষ্ণের। না তো, এরকম কিছু নয়। সুকা, তুমি যাও এখান থেকে। কেউ আমার কথাই শোনে না। আমি বলছি কৃষ্ণ করেছে। এই পাখিটা বেশ বোঝদার, আমার বেশ ভালো লেগেছে। হ্যাঁ, ঠিকই বলেছে নিশ্চয়ই। তোমাকে ওই কৃষ্ণই ছেড়েছে। কি? আবার নয় তো কি, তুমি শুধু প্রশ্ন করো, নিজেকে দেখো না কখনো? নিজেকে দেখতে হবে না কখনো? এ কিরকম চুল রেখেছো তুমি? এসব কি অবস্থা করেছো তুমি নিজের? না কখনো সাজগোজ করো, না কখনো হাসতে দেখি। সুন্দর তো একটুও লাগে না তোমার। তোমাকে দেখে মনে হয় কোনো বয়স্ক মহিলা যেন বসে আছে। এইভাবে কেউ থাকে নাকি? দেখো, এই যে যুবকেরা বড়ই বিচক্ষণ হয়, খুব ভালোভাবে বুঝতে পারে, ওরা অনুমান করতে পারে যে বিবাহের পরে কোনো মেয়েকে কেমন দেখাবে। সেই জন্য সময় থাকতে থাকতেই ছেড়ে দেয় তাদের। এরকম কিছু নয়। এবার সব বিষয়ে আপনার অনুমান ঠিক হবে সেটা তো জরুরি নয়, না? অবশ্যই জরুরি। আরে একবার দেখো নিজেকে, এটা কি করেছো? আরে তুমি নানান রঙের পোশাক আশাক তো পরোই না, না ফুল দিয়ে নিজেকে সাজাও তুমি। তোর এরকম আবার হয় নাকি? দেখো, আমি যখন তরুণী ছিলাম, আমি নিজেকে খুব সুন্দর করে সাজাতাম। কত সুন্দর আর মোহময়ী দেখাতো আমাকে। আমি যখন হেঁটে যেতাম তখন সবাই আমাকে দেখতো, এইভাবে দেখেই যেত, ঘুরে ঘুরে তাকাতো। আমি ঠিক আছি, আমি তো ঠিক আছি। তুমি কবে ঠিক হবে? আচ্ছা, আমার যা ঠিক মনে হলো আমি বললাম, এবার তুমি ভেবে দেখো।
বিকল্প নেই। কৃষ্ণকে রাধার থেকে দূরে রাখার জন্য আমাকে এই কাজটা করতেই হবে। আমি ওই রাধাকে অচ্যুতাকে সুস্থ করতে দিতে পারি না। যদিও রাধাকে সুস্থ করবার জন্য ওষুধ দেয়, তাহলে আমি রাধাকে অসুস্থ রাখার জন্য এই জড়িবুটি দেব। আয়ান, আমার হলুদ দেওয়া গরম জল কোথায়? নিয়ে আসছি বাবা। আয়ান, কি করছো? কিছু না, আমি শুধু বাবার জন্য গরম জলে হলুদ মেশাচ্ছিলাম। আর এই দ্বিতীয় পাত্রে কি আছে? ওর মধ্যে আমি রাধার জন্য একটা ওষুধ বানিয়েছি। তাই? বড় ভালোবাসো তুমি রাধাকে। আর ওটা কি? কোথায়? ওখানে তো কিছুই নেই। আমার মনে হলো কিছু আছে। ঠিক আছে, তুমি এই ঔষধ বানিয়েছো, খুব ভালো কাজ করেছো। এখন আমি এই হলুদ দেওয়া জল রাধাকে গিয়ে খাইয়ে দিই। ঠিক আছে তো? হ্যাঁ। আয়ান, আমার হলুদ দেওয়া গরম জল কোথায়? দাঁড়ান দাঁড়ান, এই নিন, শান্ত। সাবধানে সাবধানে বাবা, গরম আছে। যাক, ভালো হয়েছে। অচ্যুতা নিজে রাধাকেই জড়িবুটি দেবে, আর কেউ আমাকে কোনো সন্দেহই করবে না। এই নাও হলুদ দেওয়া জল। তোমার স্বাস্থ্যের জন্য বড়ই ভালো এটা। আরে খেয়ে নাও, শরীর তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কি হলো, এমন মনে মনে হাসছো কেন? কিছু না, শুধু আপনি যা বলেছিলেন একদম ঠিক বলেছিলেন। তাই? আমার চুল একটু খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম এটা ঠিক করি। আরে বাহ, এ তো খুব ভালো কথা ভেবেছো তুমি। এই নিন, আমার চুল বেঁধে দিন। আসলে আমার একটু ক্লান্ত লাগছে। চুল বাঁধতে তো অনেক সময় লেগে যাবে। এখন বাড়িতে কি হবে কে জানে, মা তো খাবেন না। মা? মা, কোথায় তুমি? মাঝে মাঝে আমার মনে পড়ে যায়। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালোই আছি। কিছুদিনের মধ্যেই দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি দাও, আমি তোমার চুল বেঁধে দিচ্ছি।